জন্য হামলা করেছিল, মাদ্রাসাকে উপরে হামলা করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, মাদ্রাসার ছাত্রগুলোকে কতলেআম করে রক্তাক্ত করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান এত অত্যাচার, এত জুলুম করেছে। সব জায়গাগুলোকে দখল করত, কোনো ঘর বাড়ি, মানুষ, গাছপালা, পশু পাখি কিছুই রাখতো না, সব পুড়িয়ে মেরে শেষ করে দিত। এত বড় জালিম শাসক ছিল। ওই বাগদাদে হামলা করলো, বাগদাদের মাদ্রাসা ছাত্রগণকে কতলেআম করে দিল। 300 ছাত্রকে, 300 উস্তাদকে নিয়ে এমন করে 3টে লাইনে সীমাবদ্ধ করে দাঁড় করিয়ে দিল, 3টে লাইনে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। 100 100 100 3টে কাতারে 100 100 করে 300 জনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই 300 জনকে দাঁড় করিয়ে দিয়ে চেঙ্গিস খান আগিয়ে এসে বলছে, এ মুসলমান, এ উলামায়ে হক দিনেরা, তোমরা কেন ভয় খাচ্ছ না? কি খাচ্ছ না? আবার কি বলছে? সর্বনাশের কথা। এই শোন, এটা বলে দিয়ে চলে যাবো। এখানে ওয়াজ করা যাবে, এখানে ওয়াজ করা যাবে না, গরম খুব, টিপা টিপি করে বলছে। শুনছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কখনো মরণের কথা চিন্তা করবে না। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হায়াতে রাখে, ওই কিছু বছর আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল না, হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। সেই ধসের নিচে তো একটা মায়ের প্রস্রাব বেদনা হলো, একটা সন্তান হলো, মাটাও মারা গেল, বাপটা মারা গেল। 2.5 দিন ধরে ওই বাচ্চাটা ওই বিশাল বিশাল বিল্ডিং এর তলাতে জিন্দা বেঁচে ছিল। জোরে বলুন, আজও বাচ্চাটা বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। একবার এলো না সুনামি, ওই সুনামির সময় একটা মসজিদের ভেতরে মুয়াজ্জিন আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আযান দিচ্ছে, আর সুনামির পানি মসজিদে ঢুকে আর মসজিদে থেকে ঘুরে যখন বেরোচ্ছে ইমামকে নিয়ে বাইরে, তো স্রোতে সবতে ভেসে চলে যাচ্ছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব মানুষজন মরে ভেসে চলে যাচ্ছে, ইমামও ভেসে চলে যাচ্ছে। আমার আল্লাহ ইমামকে নিয়ে যে একটা নারিকেল গাছ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য গাছ দেয়নি। কেন দিল নারিকেল গাছ? কেন? ওর উপরে থাকলে খাবারও পাওয়া যাবে। কেন? কিছু না পাক, নুনা পানি তো, পানিটা তো পাওয়া যাবে। হ্যাঁ, আর নারকেল গাছের দেখবেন মাথা ভেসে থাকে, তোর ওপরে বসলো, স্রোতের মতো গাছ বেরিয়ে চলে যাচ্ছে, স্রোতের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন সব সুনামি থেমে গেল, আর গেল অনেকদিন পর, আর এরকম যখন জাহাজ সব বেরিয়েছে, আল্লাহ জাহাজকে ওই দিকেই নিয়ে গেলেন। সব কন্ট্রোল তার হাতে রে বাবা, সব কন্ট্রোল তার হাতে। হাই হাই, আজকেও যা কিছু হচ্ছে সব কন্ট্রোল তার হাতে। এর মধ্যে অনেক পরীক্ষা আছে, সে কিন্তু আম সমাজে বলার মতো না, এক্ষুনি সব ভুল বুঝবে। সমস্যাতে এটা, আপনারা সেইভাবে তো বিশ্বাস করেন না, না যেভাবে আপনার আব্বারা বিশ্বাস করতো, আমার দাদুদের ঘরে। এখন সব সন্দেহ করে, সমস্যা তো এটাই। আর না হয় আপনি যদি আমাকে বলেন, আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি, আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝলেন? কেন? আমি জানি ব্যথা যদি না বাড়ে সন্তান হবে না, ব্যথার দরকার আছে, ঠিক তো নাকি? ব্যথা যখন হতে 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 চরম ব্যথা হয়ে যাবে, তখন কষ্টটা হয়তো সহ্য করা অনেক কঠিন, কিন্তু এটাও ঠিক কথা, আর দেরি নয়, এবারে অতিথি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? তা আমাদেরও ব্যথা ৭৯ বছর ধরে হচ্ছে, হালকা 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 হচ্ছে। প্রথমে যারা ছিল একটু হালকা, তারপরে আরেকটু হালকা বা একটু বেশি, তারপরে আরেকটু বেশি, এখন পুরো ডাইরেক্ট ব্যথা উঠে গেছে। কথা বুঝে আসছে? এ ব্যথা চরম ব্যথা, এর থেকে তো বড় ব্যথার কেউ নেই। কি এ ব্যথার ভয়ই তো এতদিন ছিলাম আমরা, বুঝছেন তো নাকি?
খুব ভালো বোঝে সব আল্লাহ জানে। এ ব্যথার ভয় তো ছিলাম, এ ব্যথার ভয়ে কখনো আমরা এক জায়গায় হইনি, ভাই ভাইকে সালামও দিইনি, এক জায়গায় হইনি। কেন আমরা এক হলে নাকি ব্যথা তাড়াতাড়ি উঠে পড়বে। কথা বুঝে আসছে? আরে আগে যদি ব্যথা উঠতো আরো লাভ হতো, শুনছেন? কিন্তু এখন যখন ব্যথা উঠেছে, এখন তো অনেক দিন হয়ে গেছে, আমরাও তো অনেক দুর্বল হয়ে গেছি। আগে তবু আরো সবল ছিলাম না, কিন্তু আমাদেরকে দুর্বল করানোর জন্যেই শুধু অপেক্ষা করিয়েছে। যখন আমরা দুর্বল হয়ে গেছি, সবাই মিলেই ব্যথাকে তুলেছে। খেয়াল করে দেখুন না, সবাইকে জিজ্ঞেস করুন, হারা তো 30 জন ছিলি, হঠাৎ করে 10 জন 20 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। ওকে জিজ্ঞেস করো, ভাই তোর তো এতদিন সব সাথী ছিল, 40 জন ছিলিস তো তোরা, আজকে 10 জন 30 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। তো সবাই মিলেই তো ওই দিকে পাঠিয়েছে বলেই তো ও বেশি হয়েছে। এখন সব পাঠিয়ে দিয়ে আবার আমাদের ঘরে মজা করে চুষার জন্য আবার আসছে, ঘুরঘুর করছে, দেখছেন না? শুধু আমাদের এখানে ঘুরঘুর করছে, কেন ওখানে জানা? আর এখানে ঘুরঘুর করে শুধু ভয় দেখাচ্ছে, এই হবে, হ্যাঁ হবে, তা হবে। আরে আমরা তো নেই ওদের সাথে, আমাদেরকে বুঝাচ্ছিস কেন? যারা সাথ দিচ্ছে বুঝা যে দেশটা শেষ হয়ে যাবে না, এটা একটা প্ল্যান, কিন্তু এই প্ল্যান আমরা তো ধরতে পারছি না। তো সেই জায়গায় ব্যথা এখন চরমে, কষ্ট হয়তো অনেক বেশি হবে, অনেক মসজিদ চলে যাবে, অনেক মাদ্রাসা চলে যাবে, অনেক ভাই চলে যাবে, অনেক বোন চলে যাবে, ঠিক তো নাকি? কিন্তু কোরবানির পরই তো ইতিহাস তৈরি হয় নাকি? তাই এইবারে ব্যথা যখন চরম উঠেছে, যদি আমরা বুঝতে পারি আর যদি এরকম না থেকে এরকম হতে পারি, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এরপরেই নতুন অতিথি আসবে, আমরা আগামী দিন আসছি। যদি বুঝার হয়, আর না বুঝার হলে ছিলাম কড়াতে, পরিচিত চুলোতে, আবার চুলো থেকে উঠে কারো কড়াই না পড়ে যায়। কেন অনেকে কড়ালে ঘুরছে দেখছি তো, আমার কাছে খবর যাচ্ছে, বললে তো অনেকে কষ্ট পাবে। হ্যাঁ, অনেক ভাই ছিলেন তো ঘরে ঢুকে গেছিলেন, আমার সব ভালোবাসা ছেলেরা মার ধর খেয়ে আর করে কেস কামারি খেয়ে সব হাত ধরে আর করে টেনে বার করলো, আই ভাই আই ভাই। এখন আবার দেখছি তারাই আমার ভালোবাসা গুলোকে আমার ঘর ভাঙাতে চাই। আরে এত দুনিয়ায় রয়েছে বাবা, যাকে খুশি নিয়ে সংসার কর না, সে আমার গুণকে নিয়ে সংসার করবে, তাহলে সমস্যা নয়। এজন্যই বললাম যে 60 টাকা বেশি রে বাবা, ওখানে ভাগ বসা, এখানে অল্প আছে, এখানে কেন ভাগ বসাচ্ছিস? ওখানে ভাগ বসা। আর আমরা যদি এখান থেকে ভাগ দিয়ে দিই, তাহলে এদের পেট ভরে যাবে, ওখানে যাবে না। এখান থেকে ভাগ দেননি, ঠেলাই পড়লে বিড়ালো যেমন গাছে ওঠে, ওইখানে গিয়ে ভাগ বসাতে যাবে। ওখানে ভাগ করলেই, বুঝছেন না, চিৎপাতা হয়ে যাবে। বোঝার যদি হও, আর না বোঝার হলে করে বসতে, আর কি করা যাবে? চোখের সামনে বোনকে নিয়ে যে রেপ হবে, যারা রেপ করবে তাদের শাস্তি তো দূরের কথা, আন্দোলন যারা করবে তাদের শাস্তি আগে হবে। হচ্ছে না? এই জন্য বলছি, বোঝার যদি হয় বোঝো, না বোঝার হলে আমি আর কি করতে পারি? কেননা নবী আমার বলেছেন, যখন সমাজ তোমার কথা নেবে না, তখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। যদি না লাও, আমি কি করতে পারি? তাহলে দূরে সরে যেতে হবে, দরকার নেই বাবা, যার ভাল লাগে। তবে যাবার আগে আর একটা শেষ কথা বলে দিয়ে যায়, ভয় একমাত্র খাবেন কাকে? আওয়াজ দিয়ে বলুন কাকে? এই নামটা এত আওয়াজ নিন, জালিমরাও যেন ভয় খায়। কাকে? 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 আমার আল্লাহর নাম এত সহজ নয়। আজান হলে দেখবেন অনেক কুকুর ছুটোছুটি করে। কেন? আজান যখন হয়, শয়তান তখন ছুটোছুটি করে। আর আজান হলে এখন কিছু মানুষ কুকুরেরও সমস্যা হয়, দেখছেন না, ছুটোছুটি করে।
প্রচুর মার খাবে। বন্দি হাদিসটা শোনে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম হবে না। নবী বলেছেন সংখ্যা কম হবে না, আমাদের সংখ্যা কি কম? যদি কম হতো তাহলে নাম বাদ দিতে লাগতো। তো জানে নাম বাদ না দিলে আসতে পারবে না, নাম বাদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন সংখ্যা তাদের কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে মার কেন খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তাদের মধ্যে দুটো খারাপি ঢুকে যাবে। কি খারাপি ঢুকে যাবে? তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসককে ভয় করবে। এই ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের মধ্যে ভয় করা দরকার ছিল আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস মিলে গেল। আমরা আজকে চতুর্দিকে মার খাচ্ছি, যেখানেই তাকাও মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? নবী পাক জানিয়ে দিলে তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, দুনিয়ার জালিম শাসকের ভয় ঢুকে যাবে। আমাদের অন্তরে জালিম শাসকের ভয় ঢুকেছে না ঢোকেনি? এমনি এমনিও ঢুকে যায়নি, আমাদেরকে ঢুকানো হয়েছে। আর এই ঢুকানোটা কোথা থেকে হয়েছে? মাফ করবেন, খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকানো হয়েছে। মসজিদের মেম্বার থেকেও বক্তব্য দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই জালিমের ভয় দেখানো হয়েছে, আল্লাহর ভয় আমাদেরকে দেখানো হয়নি। এই যুবকেরা, তরুণেরা, নবিয়ানা মেম্বার থেকেও ভয় দেখানো হয়েছে, জালিম শাসকের ভয় ঢুকানো হয়েছে। আজ আমি তোমাকে বলে যাই, ফিরআউনকে ভয় করিনি আমরা, নমরুদকে ভয় করিনি আমরা, সাদ্দাতকে ভয় করিনি আমরা, ইয়াজিদকে ভয় করিনি আমরা, হিটলারকে ভয় করিনি আমরা। আজকের দিনও দুনিয়ার জমিনে যারা জালিম অত্যাচারী খুনি শাসক রয়েছে, তাদেরকেও ভয় খাইনি আমরা। আমরা ভয় খাই একমাত্র আল্লাহকে। এই তোমাদের বলে দিয়ে যাই, ভয় খাবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। ভয় করব কাকে? কাকে কাকে ভয় করব? কাকে ভয় করব? কাকে? একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ হাসিয়ুন কাদির, আল্লাহ পাক তিনি যিনি ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি এমন করে নমরুদকে খুরা মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি চেঙ্গিস খানকে মেরেছে, হালাকু খানকে মিটিয়ে দিয়েছে। এমন করে হতভাগা আকবরকেও মিটিয়ে দিয়েছে, ব্রিটিশকেও শেষ করে দিয়েছে। আল্লাহ তো তিনি যিনি কত লাফালাফি করছিল যারা গত 2.5 মাস আগে, তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ তো তিনি আজকেও সুযোগ পেয়েছে, সেও যদি মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, আল্লাহ তো তিনি যিনি এদেরও নিশানা মিটিয়ে দেবে। কারণ জুলুম কখনো টিকে থাকতে পারে না, অন্যায় কখনো টিকে থাকতে পারে না, সন্ত্রাস কখনো টিকে থাকতে পারে না, খুনিরা কখনো দীর্ঘদায়ী হতে পারে না। একমাত্র সত্য ইনসাফ নাই, দীর্ঘদিন টিকে আসে। এই বলে যাব, আল্লাহ পরীক্ষা নেবে তোমাকে আমাকে। ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, কোন জালিম শাসককে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ যারা অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ যারা অন্য কারো কাছে কোনো কিছু আশাও করবে না। সবকিছু দিবার মালিককে। এ যুবকেরা, তরুণেরা, কোন দেশে যদি পারমাণবিক বোম থাকে, যেমন আমার দেশে রয়েছে, মোল্লা বানিয়েছে। কে বানিয়েছে? মোল্লা বানিয়েছে। এমন করে পারমাণবিক বোমা রয়েছে, চীনা শুরুটা মাদ্রাসা থেকে হয়েছে। যা ওই বোম থাকার জন্য
জন্য আমার দেশকে দুনিয়া এখন ভয় করে, কেন পরমাণবিক ছেড়ে দিলে সব চিৎপাতাং হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে কারো কাছে যদি পরমাণবিক বোম থাকলে তাকে যদি এত ভয় করে, তা কারো যদি হৃদয়ে আল্লাহ থাকে, এ পাওয়ারটা কত বুঝতে পারছো তো নাকি? এতগুলো বাচ্চাকে মেরে ফেললাম, কই তোমাদের তো ভয় লাগছে না কেন? ওই সময় তারা বলেছিল আমাদের হৃদয়ে এমন একজনের ভয় রয়েছে, এখানে অন্য কারো আর ভয়ে স্থান পাই না। সেটা কে? উলামারা বলেছিলেন তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। জ্বালাইনি রে বাবা, অনেকে মিথ্যা ইতিহাস শোনাচ্ছে দুনিয়াকে, তার ভিতরে তার লেজও নেই, আগাও নেই, কিছুই নেই। এই যুবকেরা চেঙ্গিস খান যখনই হুকুম করে দিল, কতল করা শুরু হয়ে গেল। একটার পর একটা আলেমের ধর থেকে কল্লা আলাদা হতে লেগেছে, আলাদা হতে লেগেছে। এই প্রথম কাতারেতে একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন অনুভব চলে যেতে লেগেছে, চেঙ্গিস খান দেখে নিয়েছে, কিন্তু কিছু বলল না। ৯৯ জন প্রথম কাতারে আলেমকে কতল করে দেওয়া হলো, কেন একজন তো দ্বিতীয় কাতারে চলে গেছে, এখন দ্বিতীয় কাতারে ১০১ জন হয়ে গেছে। আবার চেঙ্গিস খান হুকুম করে দিল জাল্লাদকে, দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করো। দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করতে লাগলো। এই কতল ধর থেকে কল্লাগুলো আলাদা হচ্ছে, কিন্তু পাশের আলেমটা একটুখানি ভয় খাচ্ছে না। এই যুবকেরা, তরুণেরা, কেননা আমাদের তো পুরস্কার শুরু হয় মৃত্যুর পর থেকে। এই শাহাদাতের মরণ, এটা সব থেকে বড় নিয়ামতের মরণ। কেন যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের গোলামেরা, শুনে রেখে দাও ও নবী পাকের দিওয়ানারা, এইভাবে দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করছে, ওই প্রথম কাতারের বুজুর্গ উলামাটা দ্বিতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে যখন যেতে লেগেছে, ওই সময় দ্বিতীয় কাতারেও ১০০ জনকে কতল করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে এখন ১০১ জন রয়েছে। চেঙ্গিস খান আগিয়ে এসে ওই বুজুর্গ উলামার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এখনো সময় আছে, আমাদের দিকে চলে আসো। এবারে তুমি কোথায় যাবে বলো। ওই সময় বুজুর্গ উলামা কি বলেছিলেন? হে চেঙ্গিস খান, আমার আল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহান। আজ যদি কেউ তোমাকে আমাকে বলে এবার তোমাদের কি হবে, তোমরা কি বলবে? ধরে বলো। কিন্তু এইটা তো আজকে বলছো, হাকিকাতে বলো। টিপার সময় মনে থাকে যে আল্লাহ আছে, তখন খেয়াল থাকে? তখন তো এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আর এক জালিমের সাথ দাও। হ্যাঁ, এতদিন আমরা ইসলামের গোপন দুশ্মনদের সাথ দিয়েছি। বলো বলো বলো, দিয়েছো না দিওনি? স্বীকার করো। এতদিন আমরা ইসলামের গোপন দুশ্মনদের সাথ দিয়েছি। হ্যাঁ, ইসলামকে আঘাত দেয় যারা, এদের কাছে প্রিয় তারা। বিগত দিনও এমন অনেক চরিত্রহীন জালিমদের ঘরে নিয়ে এরা হুড়োহুড়ি করেছে না করে, আবার নতুন করে হুড়োহুড়ি করতে চাইছে। কারণ কি? ইসলামকে আঘাত দেয় যারা, ইসলামের দুশ্মনদের আপনজন তারা। এটা কমন ব্যাপার, এটা বুঝতে এত দেরি হয়?
গত দিনেও তো অনেকে নিয়ে হুড়োহুড়ি করেছিল, আজকে আবার নতুন করে হুড়োহুড়ির একটা প্ল্যান চলছে, খবর রাখো তো নাকি চলছে। কিন্তু আমরা গত দিনে কি বলে বন্ধু সেজে গোপন দুশ্মনকে সাথ দিয়েছে না দিইনি বলবেন তো? কেউ বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, সে কি দুশ্মন নয়? সাথ দিয়েছি না দিইনি? আল্লাহ বলছে যখন গোপন দুশ্মনকেই এত ভালো লাগে, তো এবারে একটা প্রকাশ্য দুশ্মনী সামনেতে দিয়েছে, এসেই বলছে খাওয়া বন্ধ, কে তা লাউ খেলা সামলা। তাহলে আমরা আমাদের কবর নিজেরা খড়িছি না খড়িনি? তাহলে এখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? আচ্ছা, কে বলেছেন? আচ্ছা, আল্লাহ বড় দয়ালু। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আচ্ছা, দরজা খোলা, কিন্তু আসতে হবে তো। এখনো কি আসার ইচ্ছা আছে? কই দেখতেই পাচ্ছি, এখনো তো আসার ইচ্ছা নেই। সেদিন একটা মুরব্বী গেছে, আমি যাব্বা অনেক কিছু করেছ আব্বা, আর নয় বা ছেলেগুলো করুক, পিছন থেকে পরামর্শ দিই। বলছে না না না, ও ছেলেগুলোকে বলেন যেন আমাদের দিকে চলে আসে। আমি আল্লাহ তোমার হাতে হিদায়েতের পাওয়ার, কপাল যদি ফাটা হয় পরিবর্তন হওয়ার রাস্তা নাই। তোমাদের যাবার সময় হয়ে গেল আব্বা, এবার তো মসজিদে যাবে, তসবিহ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। হ্যাঁ, প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরতে যাবে। হ্যাঁ বাবা ভালো আছিস? কেন আত্মীয়তা বজায় রাখলে হায়াত বাড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কুটুম বাড়ি, মেয়ের বাড়ি, ছেলের কি বলে বিয়াই বাড়ি, সব কুটুম আছে না, একটু যাবে, দুদিন কাটালো, একটু মনটা ফ্রি থাকবে, তা না। আবার সব কথা শুনছেন? আমি সব মুরব্বীকে বলছি, যে বলেছেন তার কথা বলছি। আবার সব যেচ্ছে যে আবার যদি কিছু করে খাওয়া যায়, তাহলে বলো আমরা মার খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ ঠিক করছে, আল্লাহ ঠিক, আল্লাহ কিছু ভুল করেনি। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহ কঠিন বিমার দেয়, বিমারের চোটে দেখবেন সে ফিরে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। এই বিমারটা দিয়ে আল্লাহ ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। ঠিক করেছে। তা আমরা এত দূরে সরে গেছি, তা আল্লাহ হয়তো এটাও তো হতে পারে যে আমাদেরকে পরিবর্তন করার জন্যই দেখাচ্ছে যে দেখ তোদের গাফলতির জন্য আজকে আমার ঘর চলে যাচ্ছে। আমার ঘর চলে যাওয়াতে আমি আল্লাহ আমার কিছু যায় আসে না। তোরা কি জানিস না, আমার বাবলিতে প্রথম আঘাত যে করেছিল আমি আল্লাহ, তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিচ্ছে। আমি হলাম সেই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার কোনো অসুবিধা নেই, আমি তোর ওই ঘরে থাকি না, আমার ইবাদত করা হয় তাই আমার ঘর বলা হয়। মসজিদ যদি পুরো পৃথিবী থেকেও মুছে দেওয়া হয়, আমার আল্লাহর কোনো অসুবিধা আছে ভাই? জোরে বলো। কিন্তু আমাদের দুগালে তো চুনকালি, আল্লাহর ঘরের হেফাজত করতে পারলি না। আর এই হেফাজতের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা হলো, সেই দায়িত্বটা হলো নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখা। আমরা তো রাখি না, বলেন বলছি। মসজিদ গুলো গেলে দেখলে কি দেখা যায়? কেউ লাঠি ধরে, কেউ বেঁকে গেছে, কেউ টেরে গেছে, সেইগুলো কি বলেন ভুল বলছি? তাহলে যে সমাজের যুব সমাজ তার মসজিদ থেকে দূরে সরে আছে, ওই মসজিদকে তো টার্গেট করাই হয়। ধরুন আপনাদের এলাকার কোনো একটা জায়গা ওই জন জলগোল ফেলে এমনি পড়ে আছে, লোক যে নোংরা ফেলে, উচলা ফেলে, দোকানের জিনিসপত্র সব বাড়তি জিনিসগুলো যে ফেলে, কেউ যোগাযোগ নেই, দেখার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তদারকি করার কেউ নেই। স্বাভাবিক ওই জায়গার থেকে জমি হাঙরদের নজর পড়বে না পড়বে না, এই জায়গাটার মনে হয় কেউ মালিক নেই, এটা দখল কর। ঠিক তেমনই মসজিদগুলোতে আমাদের যুব সমাজ না যাওয়াতে আজকে মসজিদের দুশ্মনদের নজর পড়েছে।
কথা বুঝছেন না? নাই এত জায়গা রয়েছে কলজে ভরে নে, ওইখানটা দিয়ে দিতে হবে না, ওটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ভেঙে দাও, মিটিয়ে দাও, অস্তিত্ব রেখুনি। কেন? ওর থেকে যারাই যাবে তারাই দেখবে ওটা কি বলতে ও ইসলামের প্রচার হবে। দোকানটা শাটারটা বন্ধ করে দাও, নাই আমার খদ্দের থাকবে না। কথা বুঝছেন না? বোঝেন না? মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে কাউকে ছাড়বে না, হিসাব নেবে, হিসাব নেবে। তুমি আমি নেতাদের পাকা ঘর তৈরি করার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতা নেত্রীর গদি বাঁচাবার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতাদের ছেলেপুলেদের ব্যাংক ব্যালেন্স হবে, গাড়ি হবে, তার জন্য মারপিট করে ওদেরকে বারবার ক্ষমতায় বসিয়েছি। কিন্তু একবারও আমরা ভাবিনি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদে কি করে থাকবে, এ কথা উম্মতে মুহাম্মাদি তুমি আমি ভাবিনি। তাহলে তোমার আমার বিপদে আল্লাহ সাথ দেবে আশা করছো কেন? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কোন জিনিস করার আগে প্ল্যান তৈরি করা, তাই তো নাকি? একটা ঘর হবে, তার ব্লু প্ল্যান হয় না? কে তোমাকেও সেই প্ল্যান তৈরি করো আগে। তোমাদের তো কোনো প্ল্যানই নেই। ডান দিক যেতে বললে বাঁ দিক যাও, বাঁ দিক বললে ডান দিক যাও। প্রত্যেকটা জায়গায় বলেছি নিজের এলাকায় নিজের ধর্ম পালন করো, নিজের এলাকায় হুড়োহুড়ি করো। এরপরও কতগুলো মানে বলে মানে না। আরো কত কি বলেছি, কত কিছু বুঝিয়েছি। প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না। শুনেছেন? শোনেন? আমি আজকে আর একবার বলে যাচ্ছি, যদি মনে করো সুখে দুঃখে বিপদ আপদে তোমাদের পাশে থাকা দরকার, তাহলে তুমি আমার পাশে আগে আসো, তাহলে আমি তোমার পাশে যাবো। আসবে আমার পাশে? কারা আসবে? হাত তুলে দেখো। হ্যাঁ, সত্য তো। এবার এই হাতটা যে তুললে সত্য, এর প্রমাণ কি আছে, দলিল কি আছে? আরে আল্লাহ তো সব জানে, আমারও তো জানা দরকার যে ছেলেটা আমার সাথে আছে। কেন আমাকে যতজন গালি দেয়, সমালোচনা করে, কোনো অমুসলিম তো নয়, মুসলমানরাই তো করে নাকি? আমি বুঝবো কি করে কোন মুসলমান এটা, এজিদি না হোসাইনি, চিনবো কি করে? তাহলে প্রমাণ লাগবে না লাগবে না? তা কি প্রমাণ দিতে হবে, এটা আলোচনা হবে। তার জন্য তুমি যোগাযোগ করো। প্রত্যেক গ্রামে গ্রামে আমি বলেছিলাম 50, 60, 70, 100টা করে ছেলে আসো, দেখা করো। বলেছিলাম না বলিনি? আছো, দেখা করো। ও তো ভুরপুরা শরীফে যা, হ্যাঁ, যেন মনে হচ্ছে ঘোড়ার পিঠে উঠে লাফাচ্ছে। এখানে ওখানে এখানে মারছে। আর আল্লাহ যদি কোনো জায়গায় মিলাই কিসমত রিজিকের মালিক আল্লাহ, আমি নয়। খাওয়া দাওয়া হয়ে গেল, রুমালটাও নেই, পাছাতেই হাত মুছে নিচ্ছি, পোপো করে। খারাপ লাগছে কথা নাকি? ইয়া নবী